সংগ্রামী মৌলভীবাজারবাসী, আপনারা জানেন আজকে গোটা দেশব্যাপী 11 দিনে দেখেন যে গণ মিছিল হচ্ছে, মূলত হচ্ছে এই দেশে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তার নিজের মন্ত্রণালয়ের কোনো খোঁজ খবর নাই। বিগত 4 মাসে 605 জন লোক ইতিমধ্যে খুন হয়েছে। শুধুমাত্র তাদের দলের টিআইবি রিপোর্ট করেছে 227 জন খুন হয়েছে। কর্মীরা নিজের দলের কর্মীর কাছে নিরাপদ নয়, এই দেশের সাধারণ মানুষ কিভাবে নিরাপদ থাকতে পারেন? আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশের বিরুদ্ধে তারা বিগত 17 বছর জনগণের বিরুদ্ধে লড়াই করেছে, জনগণকে অন্যায়ভাবে হত্যা করেছে, তিনটি নির্বাচন অবৈধভাবে দিয়েছে, জনগণের প্রতিদিনের মধ্যে এই দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। সেই স্বৈরাচারীদের পুনর্বাসন করার জন্য কেউ কেউ চেষ্টা করছেন। জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে তাদের বুকে 1 ফোঁটা রক্ত থাকতে সেই স্বৈরাচারীদের পুনর্বাসন করতে দেওয়া হবে না। জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করতে হবে, আইন শৃঙ্খলার অবশ্যই উন্নতি করতে হবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অবশ্যই বন্ধ করতে হবে। যদি এগুলো না করা হয়, আন্দোলন চলছে, আন্দোলন চলবে। এক সময় এই দেশে এরকম একটি পরিস্থিতি হবে, জনগণের এই মনের কথা আবেদন আপনারা মানতে বাধ্য হবেন। ততদিন পর্যন্ত আন্দোলন সংগ্রাম লড়াইয়ে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে সম্মানিত দলীয় নেতৃবৃন্দ, উপস্থিত তৌহিদি জনতা, আপনারা জানেন জুলাইয়ের আন্দোলনে সরকার বাংলাদেশ যেতে বাধ্য হয়েছে। যদি জুলাই সনদকে বাস্তবায়ন না করা হয়, তাহলে বর্তমান সরকার বাংলাদেশে থাকতে পারবে না। বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে আমি আব্দুল ওয়াজিদ বলতেছি, আমরা জুলাই সনদে যেরকম রক্ত দিয়েছি, আমরা আবার রক্ত দিব, জান দিব, যে জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন করে ছাড়বো। 11 দলীয় জোটের পক্ষ থেকে সবাইকে আহ্বান জানিয়ে আমরা জুলাইয়ের উত্তপ্ত রুজে এই 20 তলা রাস্তায় রক্ত জড়িয়েছিলাম, আমাদের ভাইদেরকে শহীদ হতে দেখেছিলাম, আমাদের মা বোনদেরকে আহত হতে দেখেছিলাম, আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে আহত এবং নিহত হতে দেখেছিলাম। এই বাংলাদেশের জন্য না, আমরা একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের জন্য এই রক্ত দিয়েছিলাম। আমরা স্বৈরাচার হটিয়েছিলাম এই দেশকে শান্তির রাষ্ট্র বানানোর জন্য, এই দেশকে ইনসাফের রাষ্ট্র বানানোর জন্য, এই দেশকে একটা সোনালী দেশ বানানোর জন্য। এখন দেখতে পাচ্ছি মন মতো মন গড়া দেশ চালানো হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন করবেন বলে ক্ষমতায় গিয়ে বেমালুম ভুলে গেছেন কিভাবে ক্ষমতায় এসেছেন। 17 বছর আওয়ামী লীগের পেছন ফিরতে পারেন নাই, এখন এসে বড় বড় কথা বলেন। আপনারা যদি জুলাই বাস্তবায়ন না করেন, আপনাদেরকে 17 দিন এই বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। আবারও স্মরণ করিয়ে দিতে চাই, আমরা শহীদ আবু সাঈদের উত্তরসূরি, আমরা মুক্তর উত্তরসূরি, আমরা ওয়াসিমের উত্তরসূরি। আমরা স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা জুলাই সনদ অতি দ্রুত বাস্তবায়ন করুন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করুন, দেশের দ্রব্য মূল্য যেভাবে ঊর্ধ্বগতি হচ্ছে মানুষের আয়ত্তের মধ্যে নিয়ে আসুন। আর না হয় আপনারা একদল ইন্ডিয়া পালাইছে, আপনাদের জন্য ইন্ডিয়ার রাস্তা বন্ধ, সাগর ছাড়া আপনাদের আর কোনো গতি থাকবে না। আমি জেলা সেক্রেটারি অধ্যক্ষ ইয়ামির আলী। সংগ্রামী মৌলভীবাজারবাসী, আজ একটি জাতীয় নির্বাচনের পর গোটা দেশবাসী আশা করছিল বাংলাদেশ শান্তিপূর্ণভাবে চলবে,
চাঁদাবাজি বন্ধ হবে, ফেসিবাদী সব আচরণ বন্ধ হবে, বৈষম্য দূর হবে। কিন্তু 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর গোটা জাতি যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেই নতুন বাংলাদেশ এখনো প্রতিষ্ঠিত হয় নাই। এখনো মৌলভীবাজার সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তালা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম বন্ধ করার পায়তারা চলছে। জাতি এই ধরনের উশৃঙ্খল আচরণ দেশবাসী প্রত্যাশা করে নাই। মৌলভীবাজার শান্তিপ্রিয় শহর, এই শহরে সকল ধরনের জুলুম, নির্যাতন, চাঁদাবাজি এবং রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগের যত প্রচেষ্টা, সকল কিছু বন্ধ করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই সুন্দর মিছিল সফলভাবে বাস্তবায়নের জন্য আপনাদেরকে অভিনন্দন জানিয়ে মিছিল পরবর্তী সমাবেশের কাজ এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।